সবাইকে স্বাগত জানাচ্ছি রিহ্যাব ফেয়ার প্রতিদিন 2024 অনুষ্ঠানে আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। দর্শক, আপনারা জানেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের পক্ষ থেকে 26তম মেলার এবার আয়োজন 23 ডিসেম্বর শুরু হয়েছে, 27 ডিসেম্বর আজ শুক্রবার এই মেলা শেষ হতে যাচ্ছে। রাত 9টা পর্যন্ত চলবে মেলা। দর্শক, প্রতিদিনের মতোই আজকে আমার সাথে দুজন অতিথি আছেন আবাসিক খাত এবং মেলার নানা বিষয় নিয়ে কথা বলতে। চলুন কথা বলা যাক আমাদের অতিথিদের সাথে। আমার সাথে আছেন জনাব আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট ফিনান্স রিহ্যাব, এবং আমার সাথে আছেন জনাব মিরাজ মুক্তাদির, পরিচালক রিহ্যাব, কো চেয়ারম্যান ফেয়ার স্ট্যান্ডিং কমিটি। আপনাদের দুইজনকেই স্বাগত জানাচ্ছি আমার এই অনুষ্ঠানে। এই পর্যায়ে চলে যাচ্ছি জনাব মিরাজ মুক্তাদির আপনার কাছে। আপনি পরিচালক রিহ্যাব, কো চেয়ারম্যান ফেয়ার স্ট্যান্ডিং কমিটি। আপনার কাছে জানতে চাবো যে এইবার ফেয়ারটা কেমন হচ্ছে, সেই সাথে আনুষঙ্গিক বিষয় নিয়ে যে সামনে কি পরিকল্পনা আছে। ধন্যবাদ আরটিভিকে এবং আপনাকেও আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। তো আসলে যেটা আমাদের ভাইস প্রেসিডেন্ট বলেছেন যে রিহ্যাবের ইতিহাসে সবচেয়ে জাঁকজমকপূর্ণ এবং সবচেয়ে সফল একটা মেলা অলরেডি হয়ে, মানে আজকে লাস্টের দিন। গত বছর মেলা হয় নাই, তার আগের বছরও মেলা হয় নাই, তো এই 2 বছর পরে আসলে মেলা হয়েছে। এই জন্য মানুষের আসলে অভূতপূর্ব সাড়া, রেসপন্স অনেক অভূতপূর্ব সাড়া। এবং আপনি এখন যদি দেখেন মেলাতে, হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাবো লাইভে প্রচুর লোকজনের আগমন এবং প্রত্যেকটা স্টলে প্রচুর ভিড়। মানুষ মেলাতে আসতে চায় এই জন্য যে একই ছাদের নিচে অনেকগুলো কোম্পানি এখানে কাজ করতেছে। তো একই ছাদের নিচে যেহেতু অনেকগুলো কোম্পানি কাজ করতেছে, সেখানে সে তার চুজ করতে পারবে যে না, আমি এখানে না, ওখানে, ওখানে না, ওখানে, এখানে যাচাই বাছাই করার সুযোগ আছে। আমাদের ঢাকা শহরে যে যানজট মানে ভিড় ঠেলে মানুষ একটা কোম্পানির অফিসে যাওয়া, তো সেখান থেকে এখন এখানে অনেক প্রায় 220টা স্টল, 220টা স্টলে মানুষ দেখতে পারতেছে, সে চিন্তা করতে পারতেছে, পরিবার নিয়ে আসতে পারতেছে, সে চুজ করতে পারতেছে। এমনকি এখন সেই জন্য সে এখানে এসে নির্দ্বিধায় সে তার ফ্ল্যাট যাই কিনতে চায় সে কিনতে পারতেছে। তো সেই জন্য আমি মনে করি যে যারা এখনও আসেন নাই, 10টা পর্যন্ত ইনশাল্লাহ ফেয়ার চলবে। আপনারা দ্রুত চলে আসুন এবং আপনি আপনার চিন্তা চেতনায়, মননশীলতার সাথে আপনি আপনার প্লট এবং ফ্ল্যাটটি বেছে নেন, পরিবার সহ এসে ঘুরে যান। আজকে যেহেতু সেই দিন, আমরা ফিরবো আপনার কাছে। দর্শক, আরশিয়া আছেন মেলা প্রাঙ্গণে, আমরা ঘুরে আসবো আরশিয়ার কাছ থেকে। দর্শক, মেলা প্রাঙ্গণে ছিলাম, এবার আমরা অতিথিদের কাছে আবার স্টুডিওতে ফিরছি। ধন্যবাদ। আমি ড্যাব নিয়ে আপনাকে একটু প্রশ্ন করতে চাই যে ড্যাব নিয়ে নানা ধরনের মিডিয়াতে বিভিন্ন ধরনের কথা, সংশোধনের বিষয়ে কথা আসছে, তো ড্যাব নিয়ে আসলে বৈষম্যটা কোথায়? ড্যাব নিয়ে বৈষম্যটা হলো এরকম, যেমন 2008 সালের যেই ড্যাব প্রণয়ন হয়েছে, একটা 10 কাঠা জায়গায় আপনি 36টা ফ্ল্যাট করতে পারতেন। 36টা ফ্ল্যাট 10তলা বিল্ডিং হতো যদি 20 ফিট রাস্তা যদি থাকতো, বা 16 ফিট, 4 ফিট ছেড়ে। এখন সেখানে যেটা বর্তমান যে 2022 টু 2035 যেটা করা হচ্ছে, সেটা হলো আপনি আপনার ভাই একটা বিল্ডিংয়ে 10 কাঠা জায়গায় সে 10তলা অলরেডি করে ফেলেছে। আপনি এখন আপনাকে যেটা বলতে চাচ্ছে যে সেটা হলো যে আপনাকে 5 থেকে 6 বা 7 তলা দেবে। ফ্ল্যাট যেখানে 36টা, এখন সে এখানে ফ্ল্যাট দিতে যাচ্ছে 15টা 16টা। তো এটা তো শুধু বৈষম্য না, রীতিমতো বৈষম্য। আর যেহেতু আমাদের দেশ ঘনবসতি পূর্ণ একটা দেশ, এই জায়গা লিমিটেশন, আপনি 2030-40-এ কোথায় চলে যাবে আপনার এই শহরটা? আপনি যদি আকাশকে যদি আপনি ব্যবহার না করতে পারেন, পৃথিবীর সকল দেশ, আমরা তো পৃথিবীর বিভিন্ন দেশে মানে ঘুরে আসছি, দেখছি, আমেরিকা গিয়েছি বা বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে বিভিন্ন দেশে গিয়েছি, সেখানে ম্যানহাটনে আপনার একটা ম্যানহাটনের সৌন্দর্যটা হলো বিল্ডিং। আপনি যদি গিয়ে থাকেন, ম্যানহাটনের সৌন্দর্যটা হলো বিল্ডিং আর হলো রাস্তা। এখন আপনি যদি আমাকে হাইট বাড়তে না দেন, আপনি সংকুচিত করে হাইট উপরে আকাশটাকে ব্যবহার করতে দেন। বিষয়টা আলোচনা সাপেক্ষ বিষয়, আমরা আবারও ফিরবো। দর্শক, আমরা আবার চলে যাচ্ছি মেলার ভেতরে ঘুরে আসতে। আর সে আছেন সেখানে। আপনার কাছে আমার প্রশ্ন যে রিহ্যাব সদস্য যারা, তাদের কাছ থেকে আসলে ফ্ল্যাট কিনলে একজন ক্রেতা কি ধরনের সুবিধা পাবে? কারণ এখন অনেক রিয়েল এস্টেট কোম্পানিগুলো আছে, তারা কিভাবে বেনিফিটেড হবে? আসলে রিহ্যাব হলো বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট একটা অ্যাসোসিয়েশন, ট্রেড বডি। তো আপনি যখন রিহ্যাবের মেম্বার যাদের কাছ থেকে আপনি যদি ফ্ল্যাট কিনেন, তখন যেটা হবে সেটা হলো আপনি কোনো কারণে যদি কখনো কোনো প্রতারিত হন, তাহলে আপনি একটা জায়গা পাবেন যেখানে আপনি আপনার অভিযোগটা জানাতে পারবেন। তখন আমরা আমাদের মেম্বারদেরকে আমরা ডাকবো, তখন আমরা তাকে একটা প্রেশারাইজ করতে পারবো বা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারবো, বা আমরা আমাদের যে মেম্বারদেরকে আমাদের ট্রেড বডি অনুযায়ী আমাদের যেসব আইন আছে, এই আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো। কিন্তু আপনি যদি রিহ্যাব মেম্বার ছাড়া কারোর কাছ থেকে ফ্ল্যাট কেনেন, তাহলে আপনি কোথাও যেতে পারবেন না।
আপনাদের সেই সুযোগটা থাকছে না। তো সেজন্য আমি বলবো যে রিহ্যাবের মেম্বার যারা আছেন তাদের কাছ থেকে ফ্ল্যাট কিনুন, মেলা আসুন, 10টা পর্যন্ত সময় আছে, এনজয় করুন। এখানে কিছু ফ্যাসিলিটিস তো আছেই, প্লাস হলো গিয়ে আপনি ডিসকাউন্ট পাবেন, অনেকগুলা স্টল ঘুরতে পারবেন, ঘুরে আপনি আপনার মন মতো যে কারো কাছ থেকে আপনি ফ্ল্যাটটা কিনতে পারবেন। এই যে এখন দেশের অর্থনৈতিক অবস্থা বা বর্তমানে যে সিচুয়েশনের কারণে আসলে মানুষের ক্রয় ক্ষমতাটা একটু কমে গেছে। তারপরেও মানুষের আসলে দিন শেষে তো মানুষ ঘুমাতে চায়, মানুষের সব সম্পদ মানে সব লাস্ট একটা মানুষ একটা যখন চাকরি করে শেষে আসলে একটা ফ্ল্যাট কিনতে চায়, ফ্ল্যাট কিনতে চায়। আমরা এই প্রসঙ্গে আবারও ফিরবো। আমরা এখন জানতে চাচ্ছি যে ধরেন একজন ক্রেতা, তার হয়তো বা এই যে 5 দিনের মাত্র মেলা শেষ হয়ে যাচ্ছে, আর্থিক প্রিপারেশনটা তার এই মুহূর্তে নাই, সে কি কোনোভাবে বেনিফিটেড হতে পারে? আমরা আমাদের এই সুযোগটা রেখেছি। আমরা 5 লক্ষ টাকা অলরেডি ডিসকাউন্ট দেব যারা আমাদের স্টল ভিজিট করেছেন এমনকি নাম লিখিয়েছেন। অফিস থেকে আমাদের মার্কেটিং অফিসাররা তাদের সাথে যোগাযোগ করবেন, সম্মানিত কাস্টমারদের সাথে যোগাযোগ করবেন এবং তাদেরকে আমরা আমাদের মানে ফ্যাসিলিটিস, মেলার যে ফ্যাসিলিটিস সেটা আমরা সব ইনশাল্লাহ কনফার্ম করব। জনাব মুক্তাদির, আপনি যেহেতু ফেয়ার স্ট্যান্ডিং কমিটিতে আছেন, ফেয়ার নিয়ে আর কি পরিকল্পনা আছে ভবিষ্যতে? ইনশাল্লাহ এবার তো মানে ফেয়ার ইনশাল্লাহ অনেক ভালো হয়েছে এবং আমি নিজে ফেয়ার স্ট্যান্ডিং কমিটিতে আছি বলে আমার দায়িত্ব সেটার জন্য বলি নাই। ইনশাল্লাহ আমাদের ফেয়ার চিটাং ফেয়ার হবে, আমাদের দুবাই ফেয়ার হবে, আমেরিকা ফেয়ার হবে, অস্ট্রেলিয়াতে ফেয়ার হবে, বিভিন্ন দেশে আমাদের ইনশাল্লাহ ফেয়ার হবে। তো আমরা চাই এরপরে আমাদের সামার ফেয়ার আছে, মানে এরপরে মে জুনের দিকে আমাদের একটা সামার ফেয়ার আছে। সামার ফেয়ার ইনশাল্লাহ আমরা আরও সাকসেসফুল এবং জাঁকজমকপূর্ণ একটা ফেয়ার করব এবং আমাদের মাননীয় সম্মানিত প্রেসিডেন্ট ওয়াহিদুজ্জামান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া সহ আমাদের বোর্ড অফ ডাইরেক্টরস আমরা সবার সম্মিলিত প্রচেষ্টায়, সবার সম্মিলিত পরিকল্পনা ইনশাল্লাহ একটা সাকসেসফুল মেলা আমরা। মানে মনে হচ্ছে যে রিহ্যাব ফেয়ার যেহেতু সফল হচ্ছে, তার মানে আপনাদের রিহ্যাব কিন্তু সরকার একটা বড় সহযোগী, একমাত্র ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান হিসেবে রিহ্যাব কাজ করছে সহযোগী হিসেবে। তো তার মানে হচ্ছে দেশের অর্থনৈতিক খাতে একটা বিশাল বড় অবদান রেখে যাচ্ছে। আপনি কি মনে করছেন এই বিষয়ে? অবশ্যই আপনার একটা দেশের রিয়েল এস্টেট যদি মানে পড়ে যায় তাহলে দেশের অর্থনীতি এমনিতেই পড়ে যায়। কারণ একটা দেশের রিয়েল এস্টেট সেক্টরের সাথে লিঙ্কেজ আরও 220টা প্রতিষ্ঠান আছে, রড, সিমেন্ট, সিরামিক্স, তার, এটা সেটা অনেক। তো আপনি যখন আমার যদি কাজ না থাকে তাহলে আসলে তাদেরও কাজ নেই। আর আপনি এই টোটাল 220টা প্রতিষ্ঠান এবং আমাদের রিহ্যাবের প্রায় 1200 মেম্বার, সকল প্রতিষ্ঠানে প্রায় 40 লক্ষ লোক কাজ করে। 40 লক্ষ লোকের সাথে 5 জন করে যদি ধরেন তাহলে 2 কোটি মানুষের খাবারের মানে রিজিকের ব্যবস্থা কিন্তু আমাদের এই রিহ্যাব 1200 মেম্বারের জায়গায়। তো আমরা চাই আমাদেরকে গভর্নমেন্ট আমাদেরকে ফ্যাসিলিটিস দিক, আমরা আরও নিত্য নতুন পরিকল্পনা নিয়ে আসি এবং আমি বলবো এই রিহ্যাব মেম্বাররা ঢাকা শহরকে সাজিয়েছেন। এত সুন্দর সুন্দর নান্দনিক বিল্ডিংগুলো কিন্তু রিহ্যাব মেম্বাররা করেছেন। ব্যক্তিগতভাবে এত সুন্দর সুন্দর বিল্ডিং হওয়ার কোনো সুযোগ নেই, হয় নাই। তো আমরা চাই আমাদেরকে গভর্নমেন্ট আমাদের যেই ড্যাব যে প্রবলেমটা আছে এটা ইনশাল্লাহ দেখবেন। এমনকি অলরেডি বর্তমান যে গভর্নমেন্ট আছেন এরা পজিটিভলি ওনারা আমাদের এটা দেখতেছেন, সেজন্য বর্তমান গভর্নমেন্টকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। প্লাস হলো আমাদের আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক যদি আরেকটু ভালো মানে আমাদেরকে সাপোর্ট দেয়, তারপরে হলো গিয়ে যদি আমাদেরকে সরকার যদি সাপোর্ট দেয়, ট্যাক্স ব্যাটগুলো যদি আমাদেরকে আরও কমিয়ে নিয়ে আসে, রেজিস্ট্রেশনটা যদি আমাদেরকে আরও মানে গ্রিফের মধ্যে নিয়ে আসে তাহলে আরও বেশি সুবিধা পাবে। জনাব আব্দুর রাজ্জাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে জনাব মিরাজ মুক্তাদির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আরটিভির সকল কলাকৌশলী, সাংবাদিক এবং যারা দেখছেন শ্রোতা, সবাইকে ধন্যবাদ। এবং যারা আমাদের মেলাতে এসেছেন, মানে মেলাতে স্টল ভিজিট করেছেন এবং ভবিষ্যতে আসবেন, সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আর মাত্র কয়েক ঘন্টা আছে, আপনারা পরিবার পরিজন নিয়ে আজকের এই মেলার শেষ দিনে পরিবার পরিজন নিয়ে চলে আসতে পারেন, ঘুরে যেতে পারেন। নতুন বছরের শুরু 2025, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে শুভকামনা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সবাই অনেক ভালো থাকবেন।